আপনি সরারহাটে যাচ্ছেন, এই সন্ধ্যে 7-8টা নাগাদ আর কি, যাওয়ার সময় দেখলেন একটা এই পুঁটুলি মতো কাপড়ের পুঁটুলিতে রাস্তার পাশে কিছু একটা পড়ে আছে, সন্দেহজনক। কেউ মনে মনে ভাববে বম, কেউ মনে মনে ভাববে গুলি, মনে ভাবতে পারে। আপনি তুলে দেখলেন যেই কাপড়ের পুঁটুলিটা খুলেছেন, ওই কলা গাছের মধ্যে পড়েছিল তো বড় বড় সোনার মোহর। এই বড় বড় সোনার মোহর। আপনার যদি সোনার জ্ঞান থাকে তাহলে একটা মোহর দেখলেই বুঝবেন যে একটা মোহরেরই দাম 2 লাখ টাকা। আচ্ছা, একটা থলি ভর্তি যদি আপনি সোনার মোহর পান, সেটা কি এই বেলসিং গ্রামে এসে ঢাক পিটিয়ে বলবেন মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি? বলবেন? জীবনে বলবেন? কি করবেন? ওইটা নিয়ে আগেই সিন্ধুকে তুলে রাখবেন, পরের দিনে ব্যাগের মধ্যে নিয়ে গিয়ে ব্যাংকের লকারে গিয়ে রেখে দেবেন। তাহলে রত্ন যদি কেউ খুঁজে পায়, সে কি ঢাক পিটিয়ে বলে বেড়ায় যে আমি রত্ন পেয়েছি, রত্ন পেয়েছি? তোমরা বুঝতে পারছো না, তোমরা জানো না কি রত্ন তোমরা বাংলায় পেয়েছো। সেই রত্নর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওই মহাপ্রভুকে যে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারবে, তার মতো ভাগ্যবান আর জগতে কেউ হবে না। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। কত সুন্দর গান আর কত সুন্দর পদাবলী। গৌর বরণ, হরি বল মায়েরা, গৌর বরণ ফুলের ঝাপা, আমি লটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপা, আমি লটন বাঁধব চুলে। গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। হরি বল, হরি বল, হরি বল বলে গৌরব করে পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। কি ওই যে হাঁ করে আমার দিকে কি তাকিয়ে আছো? মুখ হাঁ হয়ে গেছে যে, আমাকে দেখছো? আমাকে বেশি দেখো না, আমাকে দেখা ভালো নয়। যত আমায় দেখবে তত আমার মতোই পাগল হবে। পাগল যদি না হতে চাও, চোখ অন্যদিকে ফেরাও। দেখছো কি সই, কি অপূর্ব গান। এসব গান জীবনে পাবেন না পদাবলী ছাড়া। দেখছো কি সই গোরা রূপে আমার, গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। অমন করে দেখছো কি সই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে। দেখবো কারা গেল আর কারাবা আছে, কারা গেল আর কারাবা আছে। দেখবো কারা গেল আর কারাবা আছে, কারা গেল আর কারাবা আছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আর কারাবা আছে। গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারাবা আছে। দেখবো কারা গেল, আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখবো গৌর পাগলিনী হয়ে কারা আমার ভালোবাসে।
দেখবো ধুলায় গড়া গড়ি দিয়ে কারা আমার ভালোবাসে। আমি পাগলিনী ভিখারিনী হয়ে মুখে গৌর 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 বলে পাগলিনী ভিখারিনী হয়ে গৌর 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 বলে, পাগলিনী ভিখারিনী হয়ে গৌর 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 পাগলিনী ভিখারিনী হয়ে। দেখবো কারা গেল আর কারা বা আছে, লোচন বলে উতু হলে দেখবো বসে বসে, লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। লোচন দাস ঠাকুরের গান, অরিজিনাল কীর্তনের পদের মধ্যে যে অমৃতটা পাবেন, যতই নাচানো গান বাইরে বাজুক না কেন, এই অমৃত জীবনে পাবেন না। পদাবলী সাহিত্যের যে অমৃত, সেটা খুঁজতে গেলে ডুবুরি হতে হয়। সমুদ্রের তলায় কোথায় রত্ন, কোথায় মণি মুক্ত লুকানো আছে আমরা জানবো? আমরা জানি? যারা ডুবুরি তারা ঠিক জানে। ওই মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে, চোখে বড় বড় চশমা দিয়ে ডুবুরি হয়ে সমুদ্রের তলায় চলে যায়। কোথায় রত্ন, কোথায় মণি, কোথায় প্রবাল আছে ঠিক খুঁজে বার করে নিয়ে আসে। তেমনি কীর্তন হলো একটা সমুদ্র, সেই কীর্তন সমুদ্রের মধ্যে প্রেম রত্ন যে কোথায় লুকানো আছে, সেটা খুঁজতে গেলে আপনাকে গুরুচরণ শরণ নিতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, তাহলেই হবে। মহাপ্রভু এসেছিলেন বলেই আজকের আমরা প্রেম রত্ন পেয়েছি। তাই মায়েরা, আপনাদের কাছে, আপনাদের চরণে আমার প্রার্থনা, যেখানে থাকবেন, ঘরে থাকুন, বাইরে থাকুন, রান্নাঘরে থাকুন, আর যেখানেই থাকুন, সুযোগ যখন পাবেন বাবা, সুযোগটা পেলেই গৌরের নাম নিতে যেন ভুলবেন না, যেখানে সুযোগ পাবেন, কেননা তিনি একমাত্র আমাদের গতি। তাই মায়েরা, যখন সুযোগ পাবেন প্রাণ ভরে, বদন ভরে, আনন্দ করে বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ওগো যে এই গানটা আমি হট করেই ধরলাম, মানে প্ল্যান ছিল না, হট করে ধরলাম। এই গানটা ভাল লাগে? হ্যাঁ, সত্যি ভাল লাগে? ও মানে সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ, সত্যি ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা ভালো লাগে। এই গানটা সারেগামাপায় শুনেছিলে? আমি গিয়েছিলাম, তাই যখন শুনেছিলে তখন টিভির মধ্যে ছিলাম, আজকে শুনছো, আজকে চোখের সামনে দাঁড়িয়ে, তাহলে তোমাদের সঙ্গে সবাই মিলে এই গানটা আমরা সবাই গাইবো। আমার সঙ্গে গাইতে পারবে তো সবাই মিলে? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই বাঙালির প্রাণের গান, মনের গান, তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে একবার। সিরিয়াল দেখে এসেছে আর গাইবো, আর গাইতে ইচ্ছে হয়? কি বললাম আর কি করলে? গরমে একেবারে মাথা খারাপ হয়ে গেছে। আমি বলেছি যাদের ভালো লাগে না তারা উলুধ্বনিটা দাও, উলুধ্বনি বলে, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, ভাবের গতি। আচ্ছা, ভুল যখন করেছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। ভালোবাসে, ভালোবাসে না, ভালোবাসে, হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা, তাহলে ভালো যখন বাসো, তাহলে প্রাণ মন ভরে করতালি দিয়ে আমার সঙ্গে বলো দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। দারুণ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে।
প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন সব কটাকে সারেগামা পায় পাঠিয়ে দেবো। ভালো তাল আছে তোমাদের, ভালো গাইছো, দারুণ গাইছো। এবার হাত তুলে বলো ভজ গৌরাঙ্গ আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে 101 বছরে বেলসিংয়ে কীর্তন শুনতে আবার আসতে হবে। আসবে তো? সবাই আসবে মায়েরা? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ আমি দেখো ফের সেই আমার ধরে ধরে নিয়ে আসবে। আমি দক্ষিণে খুব কমই গাই, যদিও এখানে এই দেশেরই ছেলে, কিন্তু খুব কমই গাই। কিন্তু আজ এখানে আপনাদের আসার জন্য যিনি আমার গুরু, ছোটবেলার যিনি গুরু আর কি, ছোটবেলা থেকে এখনও তিনি আমাকে সন্তান স্নেহেই আমাকে ভালোবাসেন, প্রচণ্ড স্নেহ করেন। আমার এই উন্নতিটা তিনি সব জায়গায় নিজে বুক ফলে মানে গর্ব করে তিনি বলে বলে বেড়ান যে আমার ছাত্র ছোটবেলার শেষ জি বাংলার চ্যাম্পিয়ন। এটা আমার ওই যে যিনি আপনাদের সামনে নাম প্রচার করছিলেন শ্রীযুক্ত অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়, ওনার কাছে আমি ছোট্টবেলা থেকে শিখেছি। আপনারা হরিবল যখন শিষ্যের কর্মটি যখন গুরু গর্ব করে বলে, শিষ্যের কাছে সেটার থেকে বেশি আর কি লাভ হতে পারে জীবনে। এটা আমার জীবনের পরম পাওয়া। আপনারা আশীর্বাদ করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ওনার দীর্ঘ সুস্থতা, আর আমার জন্য একটুখানি প্রার্থনা করবেন মায়েরা যেন ঠিকঠাক কীর্তন গাইতে পারি। হ্যাঁ তা চলুন, আজকে আপনারা এত দূর দূর থেকে ছুটে এসেছেন, আপনাদের চরণে আপনারা অনুরোধ যে যখনই সময় পাবেন সুযোগ পাবেন অবশ্যই করে আপনারা গৌর নাম গাইবেন। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা বা যে আপনারা সোজা কথায় যেটা বলেন পালা বা লীলা যেটা আমরা গাইব, সেটা একটা বিচিত্র, সেটা একটা অদ্ভুত একজনের জীবন। কেননা দেখুন কিছু কিছু জিনিস সরাসরি জগতে আসে না, কারোর মাধ্যমে জগতে প্রকাশ হয়। যেমন আপনারা ইংল্যান্ডে খেলা হচ্ছে ক্রিকেট, আপনারা দেখবেন কিভাবে? টিভির মাধ্যমে। তাহলে খেলাটা মাধ্যম হলো টিভি। হ্যাঁ আমি জি বাংলায় গান গাইছি, দেখছেন কিসের মাধ্যমে? টিভির মাধ্যমে। তাহলে মাধ্যমটা হচ্ছে টিভি। অরিজিৎ সিং গান গাইছে, আপনি কান দিয়ে হেডফোন দিয়ে শুনছেন, তাহলে হেডফোনটা আপনার মাধ্যম। তাহলে কোনো কিছুর মাধ্যম দিয়েই আপনি গান শুনছেন বা দেখছেন। তেমনি জগতে রাধা গোবিন্দের প্রেম যে শ্রেষ্ঠ প্রেম, সেটা মহাপ্রভু যদি আমাদের না বোঝাতেন তাহলে আমরা পেতাম না। কিন্তু মহাপ্রভু কার কাছ থেকে খবরটা পেলেন, কাদের কাছ থেকে প্রেমের সন্ধান তিনি পেলেন, তাদের মধ্যে যদি একজন আজকে আমরা কথা সাধন করব। আমরা যদি তাদের কথাগুলোকে জানতে না পারি তাহলে মহাপ্রভুর প্রতি সঠিক শ্রদ্ধা আমাদের হবে না। মহাপ্রভু যখন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন তখন 5 জনের রচনা তিনি গাইতেন এবং শুনতেন। কেননা মহাপ্রভু নিজের লেখা বই তো বাজারে পাওয়া যায় না, মহাপ্রভু অন্য ভক্তদের লেখা গান তিনি গাইতেন বা শুনতেন। তার মধ্যে 5 জন, 5 জনের মধ্যে একজনের কথা আজকের আমরা বলবো। তার জীবনটা একবারে বিচিত্র জীবন, মানে ওই রকম 5 জনের মধ্যে এই রকম জীবন কারোরই নয়, মানে সাংঘাতিক জীবন। যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন আপনারা বুঝে উঠতে পারবেন যে ভক্ত হতে গেলে আর শ্রেষ্ঠ হতে গেলে কত ভালো ভালো গুণ নিজের মধ্যে থাকার দরকার।
আপনারা শুনতে পাবেন। তাহলে পাঁচজন কে কে, কার রচনা মহাপ্রভু শুনতেন? চৈতন্য চরিতামৃত অপূর্ব গ্রন্থ, অমৃতময় গ্রন্থ, তার মধ্যে লেখা আছে, তার মধ্যে বর্ণনা আছে যে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতাম গীতি গোবিন্দ স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। পাঁচজনের রচনা। কে কে পাঁচজন? শুনুন। হরিবল। প্রথম কে? চণ্ডীদাস। চণ্ডীদাস তার পদাবলী মহাপ্রভু শুনতে অত্যন্ত ভালোবাসতেন। চণ্ডীদাস ঠাকুরের প্রেমের গান, ওই রকম গান আপনারা জীবনে পাবেন না। রোম্যান্টিসিজম কাকে বলে, প্রেম কাকে বলে, সেটা চণ্ডীদাস ঠাকুর বুঝিয়েছে আস্তে আস্তে। মায়েরা, এখনকার দিনে বধূকে বা প্রিয়তমকে বা প্রিয়তমাকে তুই বলে সম্বোধন করা হয়। দেখবেন অনেক গান আছে, তুই কি করে তোকে বলবো, তুই আমার এই, তুই আমার ওই, এইরকম গান এখনকার দিনে পাওয়া যায়। কিন্তু প্রিয়তম বা প্রিয়তমাকে কখনো পদকর্তারা তুই বলে সম্বোধন করেননি, কারণ একটা শ্রদ্ধা আর একটা সম্মান তার প্রতি আছে। ওই জন্যে আজ থেকে 20-25 বছর আগে পর্যন্ত গান বধূকে বা প্রিয়তমকে তুমি বলে সম্বোধন করা হতো। আমি যে কে তোমার, তুমি তা বুঝবে না, গান আছে না? হ্যাঁ, বা আমি জামিনী তুমি শশী হে, তাহলে বধূকে বা প্রিয়তম বা প্রিয়তমাকে তুমি বলছে। আর এখনকার দিনের গানের মধ্যে তুই বলছে। সম্মানটা অনেকটা নিচে নেমে এসেছে। কিন্তু যারা প্রেমের সম্মানকে সঠিকভাবে রেখেছেন তাদের মধ্যে প্রথম নাম চণ্ডীদাস ঠাকুর, একেবারে চণ্ডীদাসের পদ, তাহলে চণ্ডীদাস ঠাকুর। দ্বিতীয় হচ্ছে জয়দেব গোস্বামী, যার জন্য স্বয়ং ভগবান গোলক থেকে নেমে এসে নিজের হাতে লিখে দিয়ে গেছিলেন স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদপল্লব মুদার, স্বয়ং ভগবান লিখে গেছে। বিল্লমঙ্গল ঠাকুর, বিল্লমঙ্গল নিজের চোখ দুটোকে উপড়ে নিয়ে জগতের রূপ আর দেখব না এই মনে করে সে কৃষ্ণকে শুধু দেখার জন্য জগতের সকল কিছু মোহ ত্যাগ করে দিয়েছিলেন বিল্লমঙ্গল। রায় রামানন্দ বিরাট বড় রাজা, কিন্তু তবুও মহাপ্রভুর চরণ ছাড়া সে কিছুই জানে না প্রেমের জন্য। চারজন হয়ে গেল। আর আজকের আমরা যার কথা বলবো তার নাম আমি লাস্টে বলছি, কেননা তিনি ছিলেন তৎকালীন দিনের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। আজকের আমরা যার জীবন কথা শুনবো তার নাম শ্রেষ্ঠ কবি, ভক্ত কবি। ব্রহ্মাণ্ড যতদিন থাকবেন পড়াশোনায় শিক্ষিতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ জায়গায় তিনি থাকবেন। তিনি হলেন মহাকবি বিদ্যাপতি। আজকের আমরা বিদ্যাপতির কথা আস্বাদন করব, যে বিদ্যাপতি কে, কিভাবে বৈষ্ণব সমাজে বৈষ্ণব জগতে তার প্রকাশ এবং রাধা গোবিন্দের পদের মধ্যে তার কতটা স্থান, আজকের আমরা সেটাই জানব। কবি বিদ্যাপতির কথা আস্বাদন করব। মায়েরা, আমার কীর্তন যখন শুনতে এসেছেন আপনাদের কাছে একটাই প্রার্থনা থাকবে, একটু মন দিয়ে শুনবেন, কারণ এগুলো কিন্তু কঠিন লীলা। এটা ওই চটপটা চানাচুরের মতো লীলা নয় যে পটপট করে বসবেন আর ওই নিচে গিয়ে চলে যাব, তা হবে না। কারণ আপনারা এত দূর দূর থেকে কীর্তন শুনতে এসেছেন, আমিও দূর দূর থেকেই এত কষ্ট করেই কীর্তন করে চারিদিকে বেড়াচ্ছি। তা মায়েরা, আমি যেটুকু যতক্ষণ আসলে থাকবো, যতটুকু বলবো, গান, সঙ্গীত, শাস্ত্র সমস্ত কিছুর সংমিশ্রণে আমি গান গাইব, সেটা মন দিয়ে শুনবেন, তবেই আপনাদের ভালো লাগবে। কেমন? চলুন শুরু করা যাক কবি বিদ্যাপতির কথা। এই কবি বিদ্যাপতির একটি গান একদম আশ্চর্যভাবে এখনো পর্যন্ত রয়ে গেছে সবার মুখে মুখে, যারা বিশেষ করে যারা রবীন্দ্রনাথের গান গায়, গুরুদেব রবীন্দ্রনাথের গান। কেন শ্রেষ্ঠ গান? না, বিদ্যাপতি হলেন এমন কবি যার লেখা গান স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সুর করে গেছেন, নিজে সুর করে গেছে। সেই গানটা যারা রবীন্দ্রনাথের গান গায় তারা বেশি ভালো জানে, সবাই জানে না। তা সেই গানটা আপনারা হয়তো শুনেছেন কি শোনেননি আমি জানি না,
কিন্তু সেই গানটা খুবই ভালো একটি গান, রবীন্দ্রনাথের নিজের সুর করা, নিজে সুর করেছেন তিনি। গানটা হচ্ছে ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। হ্যাঁ, এইটা রবীন্দ্রনাথের নিজের সুর করা। সেটা যারা রেকর্ড আপনারা চালিয়ে বাজাবেন ইউটিউব থেকে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল তো, আছে তো, আছে, অনেকেরই রেকর্ড করা আছে ইউটিউবে। ওই ভরা বা শোনাবো, 2 লাইন শোনাতে পারি যদি বলেন, তাহলে 2 লাইন শুনুন। তাহলে 2 লাইন গাইছে? হ্যাঁ, পুরোটা গাইতে হবে? দূর, এত বড় গান। চলো। ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর, ভরা বাদর। মানেটা জেনে নিন। ভরা বাদর, বাদর মানে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে। মাহ ভাদর, মাহ মানে মাস, ভাদর মানে হচ্ছে ভাদ্র। ভাদ্র মাসকে লোক চলতি কথায়, লোকের কথায় ভাদর বলে। ভাদর, ভাদর মানে ভাদ্রকে ভাদর, একটা অপভ্রংশ রূপ আর কি। তাহলে মাহ ভাদর মানে ভাদ্র মাস। আর আপনারা সবাই জানেন মায়েরা, ভাদ্র মাস হচ্ছে পচা ভাদ্র মাস। চারিদিক দিয়ে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। শূন্য মন্দিরে মোর, মানে এই গানটা রাধারানী গাইছেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঝমঝম বৃষ্টি, মাসটা ভাদ্র মাস, সবার ঘরে সবই আছে, আমার ঘরে আমার প্রিয়তম নাই, আমার কৃষ্ণ, আমার বধূ, আমার প্রাণনাথ আমার কাছে নাই। সেই বৃষ্টি বা সেই প্রকৃতি, এটা বর্ষা অভিসারের গান আর কি। বর্ষা অভিসারের পর তো সেইটার বর্ণনা কেমন? ঝঞ্ঝাঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি বরখন্তিয়া, কান্ত পাহুন বিরহ দারুণ সঘন খর সরহন্তিয়া। ঝঞ্ঝাঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি বরখন্তিয়া, কান্ত পাহুন বিরহ দারুণ সঘন খর সরহন্তিয়া। ঝঞ্ঝাঘন গরজন্তি সন্ততি, খুব বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্র পড়ছে, কিন্তু প্রিয়তম আমার কাছে নাই। আর কি হচ্ছে? কুলিশ শত শত পাত মোদিত ময়ূর নাচত মাতিয়া, ময়ূর নাচত, ময়ূর নাচত, ময়ূর নাচত মাতিয়া। মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাवत छातिया। तिमिर दिग भरी घोर यामिनी अथिर बिजुलिक पातिया। तिमिर दिग भरी घोर यामिनी। দেখুন অন্ধকার, সুরটার মধ্যে লক্ষ্য করবে। अथिर बिजुलिक पातिया। विद्यापति कह कैसे गोआवी हरि दिन दिन रातिया। भरा बादर महाबादर शून्य मंदिर मोर। भरा बादर, भरा बादर, भरा बादर। রবীন্দ্রনাথের সুর করা, এটা রবীন্দ্রনাথের নিজের সুর করা গান, কিন্তু লিরিক্স কথা বিদ্যাপতি। এই যে কান্তে পাহুন বিরহ দারুণ, এই বিরহ শব্দটা কিন্তু বিদ্যাপতির নয়, এই বিরহ শব্দটা রবীন্দ্রনাথের সংযোজন। রবীন্দ্রনাথ বললেন যে সাধারণত বাঙালিরা কাম শব্দটাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করে নিয়ে বসে থাকে, আর রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে যে কামের কোনো স্থানই নাই,
এটা বোঝানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ওই শব্দটিকে পরিবর্তন করে কামের জায়গায় বিরহ লিখেছেন। ওই যে কান্তে পাহন বিরহ দারুণ, এটা আগে ছিল কান্তে পাহন কাম দারুণ, এটা নিজে পরিবর্তন করে বিরহ দারুণ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। তাহলে একটা শ্রেষ্ঠ কবির গান একটা শ্রেষ্ঠ কবি সুর করছেন, মানে কত বড় তার শিক্ষাগত যোগ্যতা থাকলে এটা হয়, সাধারণ নয়। সুতরাং সেই অসাধারণ একজন কবি বিদ্যাপতির জীবনী কথা আজকের আমরা আস্বাদন করব। কত ঈশ্বরের কৃপায় যে তিনি জগতে এসেছিলেন আর কত কৃপা পেয়েছিলেন সব পরিষ্কার আজকের আমরা জানব। চলুন সেই বিদ্যাপতির জন্মস্থান এবং জন্মলীলায় আমরা যাই। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি অনুপম, কি অপূর্ব শোভা তার। হরি বল, আস্তে মাইরা। মিথিলা এই জায়গাটার নাম শোনা আছে? মিথিলা কিভাবে শুনেছেন, কি করে শুনলেন? মিথিলায় কার বাড়ি? বাহ, এই তো ঠিক জানেন, ঠিকঠাকই জানেন আপনারা। মিথিলায় একজন বিরাট বড় রাজা ছিলেন, তিনি 12 জন বৈষ্ণবদের মধ্যে একজন বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম হচ্ছে রাজা জনক। জনক, মিথিলার রাজা জনক। এই জনক কার বাবা? সীতার বাবা। আর সীতা সম্পর্কে কে হয়? রামচন্দ্রের স্ত্রী। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। এই মিথিলাটা কোন জায়গায়? এই মিথিলাটা হচ্ছে নেপাল আর বিহারের বর্ডার অংশে। আপনারা যারা বিহার গিয়েছেন, বিহার গেছেন কেউ? জাননি। যদি বিহার যান, বিহারের উত্তর দিকে চলে যাবেন, মানে যেটা নেপাল ঘেঁষা, ওই নেপাল ঘেঁষা বিহারের দিকে মিথিলাটা ওই দিকেই পড়ে। ওই মিথিলাতে, মিথিলার রাজা তখন ছিলেন জনক। সেই মিথিলার মধ্যে বিসফি বলে একটা গ্রাম আছে। অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। বিসফি বিসফি দুটোই বলতে পারেন। সেই বিসফি গ্রামে একজন গণ্যমান্য ভদ্র সভ্য এবং অত্যন্ত গুণী একজন ব্রাহ্মণ বাস করতেন। তার নাম গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, আমি কিন্তু এরকম মাঝে মাঝে জিজ্ঞেস করবো, হ্যাঁ কিরকম মন দিয়ে শুনছো, মাঝে মাঝে ঠুকে ঠুকে দেখে নেবো আর কি। হ্যাঁ, তাহলে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর তিনি ছিলেন এমন একজন ব্রাহ্মণ যাকে দেখলে গ্রামের লোকেরা শ্রদ্ধায় মাথা নিচু করে রাস্তা থেকে সরে যায়। দেখবেন বাবা, গ্রামে বা অঞ্চলে এমন কিছু কিছু লোক থাকে যারা গুণে এত শ্রেষ্ঠ হয়ে যায় যে তার দেখলেই লোকে সরে যায়, শ্রদ্ধায়, ভয়ে নয়, শ্রদ্ধায়। হ্যাঁ, সেই শ্রদ্ধায় গণপতি ঠাকুরকে দেখলেই প্রণাম করে সবাই। আর পণ্ডিতের ঘরে যে পণ্ডিতই জন্ম নেবে, এটা তো স্বাভাবিক কথা। সেই গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের কলিযুগের এক শ্রেষ্ঠ কবি, তার নাম কবি বিদ্যাপতি। মায়ের নাম কি জানি না, মায়েরা জানি না, আমি নয়, গুগল পর্যন্ত জানে না তার মার নাম কি। আপনারা গুগলে যাবেন, বিদ্যাপতির নাম লিখবেন, বাবার নাম আসবে, মার নাম আসবে না। কেননা বিদ্যাপতির মার নামটা মানে হারিয়ে গেছে, আর পাওয়া যায় না। কি যে নামটা ছিল সেটা পাওয়া যায় না, কিন্তু বাবার নামটা পাওয়া যায় গণপতি ঠাকুর। সেই গণপতি ঠাকুরের ঘরে আলো করে জগতের শ্রেষ্ঠ এক কবি জন্মগ্রহণ করলেন, বিদ্যাপতি। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ,
হরিধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। হরি বল হরি বল। হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তাদের আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই বিদ্যাপতির জন্ম হেরে আনন্দবার ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না, আহা বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি হরি হরি, বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে। আহা কি সুন্দর আনন্দ হচ্ছে বিদ্যাপতির জন্মকে কেন্দ্র করে। এই যে মায়েরা আনন্দ বলে পণ্ডিতের ঘরে পণ্ডিত্য জন্ম নিয়েছে, আমাদের ভবিষ্যতের ঠাকুর মশাই পেয়ে গেলাম। এই যেমন গণপতি তেমন তার এই ঠাকুর মশাই ছেলে হচ্ছে দেখতে। ও মায়েরা তোমাদের পাড়ায় যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? আর মেয়ে হলে? এইটাই আমি শুনতে চাইছিলাম। যদি বলেছো না, এবার আসর থেকে একবারে গঙ্গা জল দিয়ে দূর করে দেবো। ছেলে হলেও যেমন আনন্দ হওয়া উচিত, মেয়ে হলেও সমান আনন্দ হওয়া উচিত। ছেলে যদি নারায়ণ হয়, মেয়ে হলো লক্ষ্মী। আর আমাদের ভারতের সনাতন শাস্ত্রে সব সময় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা প্রমাণিত। কেউ কোনোদিন বলে কৃষ্ণ রাধা, কেউ বলে, সবাই কি বলে? রাধা কৃষ্ণ। কেউ বলে রাম সীতা, সবাই কি বলে? সীতারাম। কেউ বলে কেউ বলে শঙ্কর গৌরী, কেউ বলে গৌরী শঙ্কর। তাহলে কেউ বলে নারায়ণ লক্ষ্মী, কি বলে? লক্ষ্মী নারায়ণ। তাহলে আমাদের সনাতন শাস্ত্রের সব সময় নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। শক্তিমান যদি ভগবান হয়, শক্তি তার আসল জায়গা। কৃষ্ণ যদি শক্তিমান হয়, কালী তার শক্তি, দুর্গা তার শক্তি। কেননা যোগ মায়া মহামায়া তিনি তো কৃষ্ণের থেকেই সৃষ্টি। সুতরাং আমাদের সনাতন শাস্ত্রে সব সময় নারীদের অগ্রাধিকার। কিন্তু ছেলে হয়েছে, পণ্ডিত হয়েছে, ব্রাহ্মণ হবে, ঠাকুরমশাই হবে, খুব আনন্দ করে বিসপি গ্রামে আজকে একবারে রটনা পড়ে গেলে আনন্দ করে দেখতে যাবো, চল ছেলে হয়েছে। আনন্দ করে দেখতে গেল, খুব আনন্দ হলো। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। আর 6 মাস যখনই হয়ে যায়, তখন আমাদের শিশুদেরকে কি করা হয়? অন্নপ্রাশন। ইংরেজিতে এখন কি একটা কথা উঠেছে, রাইস সেরিমনি। রাইস সেরিমনি। আচ্ছা, এই খ্রিস্টানরা কোনোদিন অন্নপ্রাশন করে? খ্রিস্টানরা করে অন্নপ্রাশন? জানি না তাদের শাস্ত্রে আছে কিনা, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে আছে অন্নপ্রাশন। তারা যখন আমাদের অন্নপ্রাশন উচ্চারণ করতে পারে না, আমি কি জন্য বলবো রাইস সেরিমনি? অন্নপ্রাশন বলতে কি হয়? তাহলে অন্নপ্রাশনের দিনে আমাদের দেশে একটা নিয়ম আছে, আপনাদের আমাদের এদিকে আছে কিনা আমি জানি না। ও মায়েরা শুনে নাও, একটা বড় থালাতে করে ধান, টাকা, মাটি, ঘাস, বই, কলম এগুলো সব রাখা হয়। আছে এদিকে? হয়, নিশ্চয়ই হয়। হ্যাঁ, তো ওইটা ছেলের দিকে ঠেলে দেওয়া হয়। আর আমাদের বিশ্বাস যে যে ছেলেটা যেটাতে লাফিয়ে পড়বে বা যেটা ধরবে, সেইটাই নাকি বড় হয়ে সেটা হবে। এটা আমাদের একটা লোক সংস্কৃতিতে বিশ্বাস। সায়েন্টিফিক কোনো কারণ আছে বলে আমার জানা নেই, কিন্তু এটা আমাদের বিশ্বাস। হলো, বিদ্যাপতির অন্নপ্রাশনের দিন এসছে। গণপতি ঠাকুর বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে দিলেন, আপনারা সবাই আসবেন, আমার ছেলেটার অন্নপ্রাশন, তা আপনারা এসে আশীর্বাদ করে যাবেন, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। সবাইকে নিমন্ত্রণ করেছে, পুরো গোটা গ্রাম সবাই বিদ্যাপতির অন্নপ্রাশনে এসছে। মায়েরা হরি বল। দেখুন আস্তে আস্তে দিন শুরু হয়ে গেছে, কিরকম আশ্চর্য জীবনটা শুরু হচ্ছে। দেখুন, সবাই গ্রামবাসী নিমন্ত্রণ পেতে এসছে, ভোজ নিতে এসছে, উদ্গ্রীব হয়ে সবাই দাঁড়িয়ে আছে ওইটা দেখবে বলে, যে ছেলে কোনটার উপর ঝাঁপিয়ে পড়ে। মায়েরা, এই বড় একটা কাঁসার থালা, কাঁসার থালাতে একদিকে শ্রীমদ্ ভাগবত রেখেছে, একদিকে মাটি রেখেছে, একদিকে টাকা রেখেছে, মোহর রেখেছে, ধান রেখেছে, একদিকে কলম রেখেছে। এইগুলো সব সাজিয়ে আর বিদ্যাপতির সামনে এইভাবে এগিয়ে দেওয়া হয়েছে। মায়েরা,
যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। 6 মাস বয়স, থালাটা যেই এগিয়ে দিয়েছে, ওই 6 মাসের শিশুটি চকচক করছে সোনার মোহর, ছুঁয়ে দেখলো না। ধানও চকচক করছে, ছুঁয়ে দেখলো না। কলম ছুঁয়ে দেখলো না। কি দেখলো জানো? যতবারই থালাটা এগিয়ে দেওয়া হচ্ছে, ওই শিশুটি গিয়ে শ্রীমদ্ ভাগবতের উপরে বারবার গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতটিকে বারে বারে বুকে জড়িয়ে ধরছে। একবার নয়, দুবার নয়, 3 এই পরীক্ষা করা হলো। 3বারই ওই ছেলেটি, শিশুটি ওই শ্রীমদ্ ভাগবতকে বুকে জড়িয়ে ধরল। এই দেখে যারা বৈষ্ণব এসেছিল, যারা হরিভক্ত এসেছিল, ওই লীলাটি দেখে তাদের চোখে জল এসে গেল। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস। তোর ছেলে টাকা ছিল না, ধান মাটি ছিল না, ঘাস ছিল না, কলম ছিল না, আছাড় খেয়ে পড়লো শ্রীমদ্ ভাগবতের উপর। এই রকম ছেলে ভাগ্য করে পেতে হয়। আমরা আশীর্বাদ প্রাণ ঢালা করে গেলাম। ছোটবেলা থেকেই ও যখন বিদ্যাকেই আপন করে নিয়েছে, গ্রন্থকেই বুকে জড়িয়ে ধরেছে, তাই আজ থেকে ওর নামটাই আমরা সবাই মিলে দিয়ে গেলাম। ওর বিদ্যাপতি হয়ে আজ থেকে প্রকাশ হবে জগৎ মাঝে। আজ থেকে ওর নাম হবে বিদ্যাপতি। অন্নপ্রাশন, আগেকার দিনে অন্নপ্রাশনের দিনেই নাম ঠিক করা হতো। এখন কি হয় জানি না, এখন সব কাঁজি ভাজি দেখে টেকে করে, কিন্তু অন্নপ্রাশনের দিনেই আগেকার দিনে একদম দেখে গ্রহ নক্ষত্র দেখে নাম ঠিক করা হতো। নাম রাখা হলো বিদ্যাপতি। হ্যাঁ, জন্ম সার্টিফিকেটের জন্য তাড়াতাড়ি করে এখন। হ্যাঁ, ভালো করে না নাম রাখলে সরকার আবার জন্ম সার্টিফিকেট দেবে না, তাই না? নানান রকম সব সরকারি নিয়ম আর কি। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আগেকার দিনে ওই অন্নপ্রাশনের দিনেই নামটা রাখা হতো। নাম কি রাখা হলো মায়েরা? বিদ্যাপতি। এই নামটা মনে থাকবে তো? একদম সারা জীবনে এইখানে গেঁথে রাখবেন নামটা বিদ্যাপতি। হ্যাঁ, বললাম না মায়ের নাম পাওয়া যায় না। হ্যাঁ, দেখো এই এক প্রশ্ন আর এক, ভূমিষ্ঠ হলে তার মা তো ছিল রে বাবা, নামটা পাওয়া যায় না। তুমি যদি নাম খুঁজে আসতে পারো, যাও মিথিলায় চলে যাও, টাকা আমি দিয়ে দেবো। যত টাকা লাগবে, 1 লাখ টাকা লাগলেও দিয়ে দেবো। যাও মিথিলায় গিয়ে জিজ্ঞেস করে আসবে বিস্পিক গ্রামে যে বিদ্যাপতির মার নাম কি ছিল। পাওয়া যায় না, কিছু কিছু জিনিস বিলুপ্ত হয়ে যায়। সেই নাম, বাবার নামটা পাওয়া যায় গণপতি ঠাকুর, কিন্তু মায়ের নামটা পাওয়া যায় না। হ্যাঁ, মায়ের নামটা বিলুপ্ত হয়ে গেছে, ওই কি নাম এখন পাওয়া যায় না। যাই হোক, তো বিদ্যাপতি জন্ম নিল। ধীরে 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 বড় হয়ে উঠছে বাবার পুজো অর্চনা, বাবার শাস্ত্রে, বাবার পরিবেশে, বাবার সংস্কারে, পরিবারের সংস্কারে ধীরে ধীরে ছেলে বড় হয়ে উঠছে। ধীরে ধীরে বিদ্যাপতির বয়স হলো 5 বছর। 5 বছর যখনই হলো, তখন এই বিদ্যাপতি নিজেই এসে বাবাকে বলছে, বাবা আমি পাঠশালায় যাব, বাবা তুমি আমায় পাঠশালায় পাঠাবে না? পাড়ার লোকের এবার একই ছেলে রে বাবা, 5 বছরের ছেলে এক্ষুনি পাঠশালায় যাবে বলে পাগল হয়েছে? এ গণপতি, নিজে যা পড়াচ্ছিস পড়া, আর আশেপাশের যত গুরু আছে সবার কাছে ভর্তি করে দে, সবার কাছে যা যা পারবে সব নিয়ে আসো। আমাদের বাংলা একটা কথা আছে বাবা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানে ছাইয়ের কাঁটা দেখবে লুকিয়ে পড়ো, ছাপিয়ে পড়ো, নিশ্চয়ই কোনো না কোনো পাথর পাবে। তাই কোনোটাই কিছু অবজ্ঞা নয়। আর আশেপাশে যত পণ্ডিত ছিল সবার থেকে বিদ্যাপতি শিক্ষা লাভ করল। দেখতে 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 বিদ্যাপতির বয়স হলো 12 বছর। 12 বছর বয়স হয়ে গেল। এই গণপতি ঠাকুরের কুল দেবতা ছিল ভগবান ভোলানাথ মহাদেব। মহাদেব, দেবাদিদেব মহাদেব। আপনাদের এটা কি মন্দির আমি জানি না, এইটা কি মন্দির? এইটা পঞ্চানন। এই যে আমি যেখানে প্রণাম করলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা পঞ্চানন মন্দির। এবং এটাও যদি থাকে তাহলে শিবেরই একটা অংশ, শিব ঠাকুরেরই কোনো না কোনো লীলা। ব্যাস, তাহলে তো মিলে গেল একেবারে দেখে দেখে পালার সঙ্গে। মায়েরা,
বিদ্যাপতির কুলদেবতার নাম হলো দেবাদিদেব মহাদেব। সকালবেলায় উঠে ওই গণপতি ঠাকুর বেল পাতা নিয়ে, জল নিয়ে, দুধ নিয়ে পুজো করতে বসেছে। জল ঢালছে বাবা শিবের মাথায়, দুধ জ্বালছে শিবের মাথায়, সকল কিছু নিয়ম রীতি মেনে পুজো করছে। বিদ্যাপতি এসে বলছে বাবা, এই যে তুমি কালো পাথরটার উপর জল চড়াচ্ছ, দুধ ঢালছ, জল দিচ্ছ, এই কালো পাথরটা কি? যেই বলেছে কালো পাথর, তখন ওই গণপতি ঠাকুর বলছে, শোন বিদ্যাপতি, আজ যা বলেছিস, আর জীবনে যেন বলতে না শুনি। শোন, এটা কোনো পাথর নয়, এটা কোনো কালো কিছুই নয়, এটা হলো আমাদের কুলের ভগবান, আমাদের কুলের দেবতা, আমাদের দেবাদিদেব মহাদেব। শোন বিদ্যাপতি, আমাদের কুলের দেবতা হলো আমাদের এই দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব, তার কৃপা পাওয়া ওরে বিদ্যাপতি তোর জীবনের প্রধান লক্ষ্য। জীবনের প্রধান লক্ষ্য হলো আমার মহাদেবের করুণা পাওয়া। বিদ্যাপতি, এই মন্দিরের সামনে আমি তোকে আশীর্বাদ করলাম, যদি জীবনে বিদ্যাপতির, আমার মহাদেবের কৃপা পেতে পারিস, তাহলে জীবন তোর ধন্য হয়ে যাবে। তোর জীবনের একটাই উদ্দেশ্য থাকবে, মহাদেবের করুণা পাওয়া। তাই বাবা, মহাদেবের করুণা বলে, হ্যাঁ, নিম্নগানাং যথা গঙ্গা দেবো মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং মিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ। তাই শিব ঠাকুরের করুণা পাওয়াই হলো তোর জীবনের মূল উদ্দেশ্য। যা, এই উদ্দেশ্য নিয়ে তুই জীবন কাটা। বাবা, তোমার উদ্দেশ্য মানে আমার উদ্দেশ্য, তোমার কুলদেবতা মানে আমারও কুলদেবতা। বলো বাবা, এই মহাদেবের করুণা পেতে গেলে আমার কি করতে হবে? কিভাবে আমি তার করুণা পাবো? শোন, যে কাছে কাছে সব থেকে আছে, তার কাছে আগে যেতে হয়। এই মহাদেবের করুণা যদি তুমি পেতে চাও, আমাদের এই গ্রাম থেকে একটু দূরেই রয়েছে ওই মহাদেবের জটা থেকে প্রবাহিতা ভারতবর্ষের শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ নদী মা গঙ্গা। ওই গঙ্গার জলে গিয়ে একবার স্নান করে এসো। যাও, গঙ্গা মায়ের করুণা পেলে তুমি নিশ্চয়ই মহাদেবের করুণা তুমি পেতে পারবে। যাও, গঙ্গা বন্দনা করে এসো, গঙ্গার জলে স্নান করে এসো। বেশ বাবা, তাই হবে। বিদ্যাপতি ছুটে চলল গঙ্গার তীরে গঙ্গা বন্দনা করার জন্য। কিন্তু বাবা, একটা কথা, শ্রেষ্ঠ নদী গঙ্গা কি করে হলো? এই কথা এখনকার দিনে যারা ভূগোল পড়ে, যারা আধুনিক ছাত্র, তারা আমাকে প্রশ্ন অবশ্যই করতে পারে। ও মায়েরা, বাবারা, আপনারা যদি ভূগোল পড়েন, তাহলে ভূগোল অনুযায়ী গঙ্গা কি শ্রেষ্ঠ নদী? কেননা গঙ্গার থেকে লম্বা নদীও আছে, গঙ্গার থেকে চওড়া নদীও আছে। তাহলে গঙ্গা শ্রেষ্ঠ হলো কি করে? আপনারা যারা ভূগোল পড়েছেন, বলুন, পৃথিবীর দীর্ঘতম মানে সব থেকে লম্বা নদী কোনটা? সব থেকে লম্বা নদীর নাম কি? সব দীর্ঘতম নদী কি? কি? এই ছেলে মেয়েরা, তোরা বল, কি রে, পড়াশোনা করিস না? শুধু কার্টুন দেখলে হবে? ভূগোল পড়িস নি? নীল নদ সব থেকে দীর্ঘতম নদী, নীল নদ, লম্বা নদী। আর সব থেকে চওড়া নদীর নাম কি? আমাজন। আমাজন নদী আফ্রিকায় পাওয়া যায়। আমাজন, আমাজন সব থেকে। দেবের সিনেমা তো দেখো, আমাজন অভিযান দেখো নি? এটা কি সিনেমা দেখে তো কি জানি। হ্যাঁ, তাহলে আমাজন নদীটা হচ্ছে সব থেকে জগতের চওড়া, আর নীল নদ হচ্ছে জগতের সব থেকে লম্বা। তাহলে লম্বার দিক দিয়ে নীল নদ শ্রেষ্ঠ, চওড়ার দিক দিয়ে আমাজন শ্রেষ্ঠ। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হলো কি করে? গঙ্গা নদী না চওড়া না অত লম্বা। বলে বাবা, একটা ক্লাসে কোন ছাত্রটা সব থেকে বেশি মোটা আর কোন ছাত্রটা সব থেকে বেশি লম্বা, তার উপর ডিপেন্ড করে সেই ছেলেটা ফার্স্ট হবে কি লাস্ট হবে। গুণের উপরে নির্ভর করে। তেমনি সকল নদী চওড়া হতে পারে,
লম্বা হতে পারে, কিন্তু গঙ্গা নদী শ্রেষ্ঠ নদী। কেন না, গঙ্গা নদী স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ থেকে জন্মগ্রহণ করেছে, তাই গঙ্গা নদী শ্রেষ্ঠ নদী। তাই বাবা, বিষ্ণুর চরণ থেকে জন্ম? বলে হ্যাঁ, বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি। ও মায়েরা, এই গঙ্গাসাগর আমাদের কোন দেশে? গঙ্গাসাগর কোথায়? আমাদের দেশে, দক্ষিণ 24 পরগনায়। জেনে রাখবে, ওই বিহারিরা, উত্তরপ্রদেশের লোকেরা, গুজরাট, হরিয়ানা, এদের লোকগুলো আমাদের বাঙালিদের দেখলে হিংসে করে। হ্যাঁ, আমাদের দেশে আসবে, ও বেটাটা না এলে ওদের 14 পুরুষ উদ্ধার হবে না। আসবে না মানে, ও আসবে না, ও 14 পুরুষ আসবে। আমাদের বাংলায় না এলে গোটা ভারতবর্ষের উদ্ধার নাই, কেননা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাই এসে মিলিত হয়েছে আমাদের জেলায়, আমাদের এটা গর্ব। কিন্তু এই গঙ্গা নদীর উৎপত্তি কিন্তু এখানে নয়, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছিল স্বর্গে। গঙ্গা নদীর প্রথম প্রকাশ স্বর্গে। তাও আরো ভালো করে শুনে রাখুন, স্বর্গ যদি সেভাবে বলতে চান, আরো ডিটেলসে হিসেব হচ্ছে গঙ্গা নদীর জন্ম ভগবান শ্রীবিষ্ণুর চরণ স্থল থেকে, চরণ থেকে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা জটাধর দেবী গঙ্গে। এটা গঙ্গার একটা বিখ্যাত গান। এই গানটা যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক একজন, তার নাম তানসেন। তানসেনের গান এইটা, গঙ্গার বন্দনা। আপনাদেরকে একটু শোনাই গঙ্গার বন্দনা। বিষ্ণু চরণ জল বিষ্ণু বিষ্ণু চরণ জল বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা জটাধর দেবী গঙ্গে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা বিষ্ণু চরণ চরণ জল বিষ্ণু চরণ জল বিষ্ণু চরণ জল জল বিষ্ণু চরণ জল। পানি সা গারে গারে মানে সজনে রে সা পানি নি পগা ga 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 ma pa ni 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 pa ma pa ga ma pa sa ni sa pa ni sa pa ma pa ga 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 ma re sa da re ni ni sa pa pa ni ma ma pa ga ma pa ni sa ni pa ma ma pa ga ma re sa। Vishnu charana jala ব্রহ্মা কমণ্ডল। গঙ্গার উৎপত্তি কি করে? উৎপত্তি কি করে? বিষ্ণুর চরণ জল, বিষ্ণুর চরণের জল হঠাৎ করে এলো কি করে? হঠাৎ করে কোত্থেকে এলো? শুনে রাখুন, আপনারা যদি বলেন তাহলে গঙ্গার জন্ম বৃত্তান্তটা বলতে পারি। শুনবেন নাকি? শুনুন তাহলে। নারায়ণ নারায়ণ। কে গো মায়েরা? এক্সেলেন্ট, এক কথায় উত্তর দিয়ে দিয়েছে। কেননা এরাই হচ্ছে নারদ। ও মায়েরা কিছু মনে করে না, রসিকতা করে বললাম আর কি। এই মেয়েদের মধ্যে খানিকটা নারদগিরির স্বভাব রয়েছে।
এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, ঘাটে গিয়ে, মাঠে গিয়ে, বাঁশবাগানে গিয়ে, এসব কান। এটা মেয়েদের স্বভাব আছে। হ্যাঁ, কার মেয়ে পালিয়েছে, কার মেয়ে, কার ছেলে দুটো বিয়ে করেছে, কার জমি বন্ধক গেছে, সব মায়েদের কাছে খবর আছে। ও ঘাটে ঘাটে ঠক সব খবর চলে যায়। ও মায়েরা, রসিকতা করে বললাম, নারদ মুনির মনে একদিন অহংকার হলো যে আমি বিনা যন্ত্র নিয়ে নারায়ণ নারায়ণ করে ঘুরে ঘুরে বেড়াই, আমার থেকে শ্রেষ্ঠ গায়ক আর কেউ নাই, তাই আমি আজকে একটু রাগরাগিনী গাই তো। এই বলে রাগরাগিনী ধরেছে নারদ মুনি। আর অতি দর্পে হতলঙ্কা যেমন হয়, তেমন অতি অহংকারে নারদের ভুল সব সর। রাগরাগিনী গাইতে গিয়ে এমন উল্টো পাল্টা রাগরাগিনী গেয়েছে, সব রাগরাগিনীর ঘাড়ে ভেঙে, হাত ভেঙে, পা ভেঙে বসে আছে। ও মায়েরা, এই যে রাগরাগিনী আমাদের শাস্ত্র সম্মতে, আমাদের শাস্ত্র, আমাদের সিদ্ধান্তে রাগরাগিনী হচ্ছেন এক একজন জীবন্ত। এদেরকে যদি আপনি উল্টো পাল্টা ব্যবহার করেন, তাহলে এদের কিন্তু শরীর খারাপ হয়ে যায়। এটা আমাদের ভারতীয় সামবেদেরই মতো আমাদের কথা আছে, উপাখ্যান আছে। তাই রাগরাগিনীকে এমনভাবে ব্যবহার করেছে নারদ মুনি যে প্রত্যেক রাগরাগিনীর শরীর খারাপ। কারোর হাত ভেঙে গেছে, কারোর ঘাড় ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, সব বিকলাঙ্গ হয়ে বসে আছে। গন্ধর্ব লোকে রাগরাগিনী ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। নারদ মুনি ছুটে গিয়েছে, গিয়ে বলছে, তোমাদের এই অবস্থা করলো কে গো? তোমার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল কি করে? কে করেছে এই দশা? তখন সব রাগরাগিনী হাত জোরে করে বলছে, যে বলছে সে। বলে তার মানে? বলে তুমিই তো করেছো আমাদের সর্বনাশ। তোমার বিনা যন্ত্র নিয়ে কে রাগরাগিনী গাইতে বলেছে? উল্টো পাল্টা সব স্বর প্রয়োগ করেছো, যেখানে যেটা স্বর নয় সেখানে ঢুকিয়ে দিয়ে তোমাদের ঘাড় ভেঙে দিয়েছো। কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, বিকলাঙ্গ হয়ে বসে আছি আমরা, তোমার দোষে আজকের আমাদের এই দশা। নারদ মুনি বলে, হায় রে, গাইতে গেলাম গান, হয়ে গেল সর্বনাশ। এই তাহলে তোমাদের কি হবে? তোমাদের সুস্থতার কারণ কি? তখন রাগরাগিনী বলছে, আমাদেরকেই যদি আবার নতুন করে সঠিকভাবে কেউ গাইতে পারে, তখন আমরা আবার সুস্থ হয়ে উঠব। তাহলে নারদ মুনি বলছে, তাহলে আমি আবার ধরবো না কি? বল থাক, আর ধরতে হবে না, যা ধরেছেন তাতে সর্বনাশ হয়ে গেছে, আবার ধরলে এবার মরে যাব। তাহলে তো আমার শ্রেষ্ঠভাবে কে গাইবে, কে শুদ্ধভাবে গাইবে? বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন আদি সঙ্গীতজ্ঞ রয়েছেন, যিনি আদি গান জানেন। আদি সঙ্গীতজ্ঞ তিনি কে? বলে ওই দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেব। নারদ মুনি গিয়েছে মহাদেবের কাছে, মামা বড্ড রাগরাগিনী গাওয়ার শখ হয়েছিল, এমন গিয়েছি সব শরীর খারাপ হয়ে গেছে মামা, তুমি যদি একটু সঠিকভাবে রাগরাগিনী গাও, তারা ঠিক হয়ে যেতে পারে, সুস্থ হবে। তখন মহাদেব বলছে, শোন নারদ, গাইতে আমি পারি, শ্রোতা না হলে কি গান হয়? তা আমার গানটা কেউ শুনলে তবেই তো আমি গাইবো। আমার গান